আপনারা দেখছেন খবর আরামবাগ। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। ঘটনা ঘটে কিছু কিছু ব্যাপার নাই। আমরা বাবু তো আমাদের ওখানে চিনি, যে মেয়েটা কাজ করে ঘর চলে গেছে জানো। ঘর চলে যাবার পর এবার আমার তোর জন্য কল্প করে ফাঁকা করে কাজে দেখাচ্ছে আমাকে, এগুলো চেঁচে দাও এগুলো চেঁচে দাও, কি জানি। তারপরে ওই কখন কিরম ভাবে চলেছে আমার তো জানিনি। এবার উত্তমবাবুর বউ সে বলছে তোমাদের ছাদে আগুন লেগে গেছে। ও বলতে তো আমরা জানলাম, আমারও জানিনি। আচ্ছা, তারপরে আমরা সব ছুটে গেলুম, যে আবার ওই আপনি আর আপনার বাবু, হ্যাঁ বাবুতে আমাদের থাকি। এবার যাই, এবার যে এবার কি ওরা মেয়ে ছেলেরা যে আগুন ফাগুন লিখিয়েছিল আমার এমনই জল। তারপর কি হলো? অ্যাম্বুলেন্সে নিয়ে চলে গেল। তারপরে এলো, এসে অ্যাম্বুলেন্সের গাড়ি এলো, এসে ঘন্টাখানেক বাদ দিয়েছে, অ্যাম্বুলেন্স এলো। তারপর পুলিশ এলো, পুলিশ বললো এই ব্যাপার, ওরা একটু থেকে চলে গেল। আপনি কি করেন ওখানে? ওইখানে আমি ঘাসগুলো ছিঁড়ছিল, আমাকে খবর দেয় তো। হ্যাঁ, আমার এটা করে বহুদিনের পরিচয় তো, কারণ বাবু চাকরি করতো। সেই হিসাবে আপনি কাজের জন্য এসেছিলেন। ওই যে ইট বালি, এই যে হুরু চাচার গাড়ি আছে। আচ্ছা, তো কোনো কি ঝগড়া অশান্তি কিছু হয়েছে? না না না, সেরকম কিছু হয়নি। আমি এসা লাগাতে কিছুই হয়নি, কারণ মিছে কথা বলবো। আচ্ছা, আমি বলছি আপনি মাঝে মধ্যে কাজের জন্য আসেন? আমি কাজে যাবে মাঝে মাঝে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কালীপুর। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে বুদ্ধ। ধন্যবাদ। কি হয়েছে একটু বলবেন? ঘটনা বলতে তো এমনই অবস্থা, আমি তো ছিলাম না প্রথমেতে, আর দ্বিতীয়ত হচ্ছে আমি শুনেই ছুটে এসেছি। আমার পাশেই বাড়ি, প্রতিবেশী, খুবই মানে নিজেদের মধ্যেই বলা চলে। কিন্তু এইসব দেখে তো বিরাট মন খারাপ, ছুটে ওপরে দেখতেও গেলাম। আস্তে আস্তে তাকে নামিয়ে তাকে নিয়ে যাওয়া হলো হসপিটালেতে। যেটুকু যা করার সব কিছু করা হলো। একটাই জিনিস, তাকে শেষ রক্ষা করা গেল না, এটাই হচ্ছে সবথেকে বড়। বয়স কত? বয়স হবে 65-66 এরকম হতে পারে, হয়তো 55-60 এরকম হতে পারে, সঠিক তো জানা নাই। কি করে আগুনটা লাগলো আগুন লেগেছে সেটাই হচ্ছে ব্যাপার, যে কিভাবে লেগেছে অথচ কিছুই বুঝতে পারছি না। একটাই কারণ হচ্ছে যে ওনার যে স্বামী আর একজন কিষাণ নিয়ে কাজ করছিল, তারা দুজনেতে ওইখানে মাঠেতে আর বাগানেতে, তারাও জানে না কি ব্যাপারটা কী হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই পাশাপাশি বাড়ির ফ্ল্যাট থেকে যখন দেখেছি কি আর গন্ধ ছাড়ছে, আগুনের মধ্যে পুড়ছে, তখন সব ছুটে এসে দেখে যে এরকম পুড়ছে। এটাই হচ্ছে সব থেকে বড় খবর। ওনার নামটা তো আমার জানি না, যাই হোক ওনার স্বামীর নাম হচ্ছে ভবানী দত্ত। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে বিদ্যাসাগর পল্লী 6 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম তুষার হালদার। আপনি কি ওনার প্রতিবেশী? আমি প্রতিবেশী। যেখানে থাকুন ভালো থাকুন। ধন্যবাদ। ঘোষ নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।